आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संजीव सिंह। नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। 7 दिन के अंदर ही मेहरपुर टेंजिंग ग्राउंड में शुरू होगा गार्बेज निष्क्रमण का कार्य। बिहार राजमार्ग पर यातायात परिसीमा में झेलनी पड़ी विधायक को परेशानी। सिलचर जिला क्रीड़ा संस्थान के इंडोर हॉल में आयोजित हुआ थांगटा प्रतियोगिता। बराकाठी के विभिन्न खिलाड़ियों ने उत्साह के साथ दिया योगदान। रांगीर खाल सफाई अभियान को सामने रखते हुए विधायक दीपायन चक्रवर्ती ने नाव के जरिए क्षेत्र का किया दौरा। सरकारी जमीन हड़पे जाने पर की जाएगी कड़ी कार्रवाई। जयपुर चिरी यातायात परिसेवा को लेकर कापरंगा गांव पंचायत क्षेत्र में सभानेत्री चंद्रकना सिंह ने दिया नाव। यातायात परिसेवा सामान्य होने पर लोगों में देखी राहत की माहौल। बिहार बिजली परिसेवा के चलते शरदपल्ली क्षेत्र के लोगों ने विभागीय एसडीओ के कार्यालय का किया घेराव। जल्द से जल्द बिजली का सहयोग देने का किया गया मांग। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। 7 दिन के अंदर ही मेहरपुर टेंजिंग ग्राउंड में गार्बेज निष्क्रमण कार्य शुरू किया जाएगा। विभिन्न क्षेत्र से हर रोज बड़े पैमाने पर गंदगी इस क्षेत्र में लाया जाता है। शहर के चारों ओर से लाए गए इन गार्बेज को मशीनरीज के जरिए निष्क्रमण किया जाएगा। इस संदर्भ में दौरे के दौरान सिलचर के विधायक दीपायन चक्रवर्ती ने विस्तारित जानकारी दिया। और तो नए परियोजना के आधार पर किस तरीके से इस प्रकल्प को वास्तवायन किया जाएगा, इस बारे में विभागीय इंजीनियर तथा प्रोजेक्ट के वरिष्ठ कार्यकर्ता ने भी खुलासा किए। दीर्घ प्रतीक्षार पर এখানে একটা মেশিন বসছে প্রদূষণ মুক্ত করার উদ্দেশ্যে কি বলতে চাইবেন এবং কিভাবে শিলচর শহরবাসী এতে লাভান্বিত হতে পারে? দেখুন, গত সেপ্টেম্বর মাসে ডিসি কনফারেন্স হলে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে মাননীয় সাংসদ, আমি সহ বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা, জনসাধারণরা, শুদ্ধ জনসাধারণরা, লিডিং সিটিজেন সবাই মিলে শিলচরকে কী করে আবর্জনা মুক্ত করা যায় তার জন্য ডিসকাশন হয়। ওইখানে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন, সবাই মিলে পার্টির অনেক লোক ছিলেন। এই ডিসকাশনের পর ডিসি মহোদয়া একটা প্রপোজাল আমাদের সামনে রেখেছিলেন যে ডিব্রুগড়ে একটা প্ল্যান্ট রয়েছে, এই প্ল্যান্টের মতো আরেকটি মেশিন যদি আমরা এখানে বসাতে পারি, তার জন্য 2-1জন কন্ট্রাক্টর ওনারা এখানে এসছেন, ওনারা প্রপোজাল নিয়ে এসছেন। তো পরবর্তীকালে ওনাকে আমরা বলি যে আপনি কোনো কন্ট্রাক্টরকে ফাইনাল করবেন না, যেহেতু ডিব্রুগড়ে একটা প্ল্যান্ট রয়েছে, তো আমরা ডিব্রুগড়ে গিয়ে দেখে আসতে চাই। তো পরবর্তীকালে সেই সিদ্ধান্ত হয়। আর এই সিদ্ধান্ত অনুযায়ী মিউনিসিপ্যালিটির একজন ইঞ্জিনিয়ার, আমি, ডিডিসি রাজীব রায় ও ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব আমরা যাই, সেখানে পরিদর্শন করি। পরিদর্শন করার পর আমরা লক্ষ্য করেছি যে এইভাবে একটা বায়োমাইনিং প্ল্যান্ট সেটা বসানো আছে, সেটাকে লিগেসি যে ওয়েস্ট রয়েছে এই ওয়েস্টকে তারা সেগ্রিগেট করে এটাকে কম্প্যাক্ট করে নিচ্ছে। তো এইটা পরিদর্শন করে আসার পর আমরা ডেপুটি কমিশনারের অফিসে আরেকবার পরবর্তীকালে পুজোর পরে আমরা বসি। সম্ভবত এটা নভেম্বর মাস ছিল। এই নভেম্বর মাসে বসে আমরা সেটাকে একটা ফাইনাল শেপ দিই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে না, এভাবে একটা মেশিন এখানে ইনস্টল হতে হবে। পরবর্তীকালে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড টেন্ডার কল করে, এই টেন্ডারে অনেকেই পার্টিসিপেট করেছেন। যেহেতু শিলচরের এইভাবে কোনো সেট আপ নেই, তো বাইরের লোকেরাই পার্টিসিপেট করেছেন। এখানে আমাদের একটা এজেন্সি কাজ পেয়েছে, উনি এই মুহূর্তে এসছেন, যিনি মনময়ূর বরদলৈ জোরহাট থেকে। ওনার ইয়ের নামটা কি নাম? রেডিয়ান ইঞ্জিনিয়ারিং ওনারা কাজ পেয়েছেন। তো কাজ পাওয়ার পর আমরা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা আনুষ্ঠানিকভাবে পুজো করে
পৌরসভার প্রাক্তন সকল পুর কমিশনাররা ছিলেন, ডিসি মহোদয়া এসেছিলেন, এক্সিকিউটিভ অফিসার ছিলেন লাল সিং মহোদয়া, সবাই মিলে আমরা পুজো করে ওনাকে ল্যান্ড হ্যান্ডওভার করি। এগ্রিমেন্ট অনুযায়ী উনি 4 মাসের মধ্যে আপনার এই সেট আপটা তৈরি করে দেবেন উনি বলেছিলেন। তো এখন পর্যন্ত 4 মাস হয়নি, উনি কাজ শুরু করেছেন সম্ভবত জানুয়ারির 15 তারিখ থেকে শুরু করেছেন কাজ। শুরু করে আজকের দিনে আমরা লক্ষ্য করছি যেখানে দাঁড়িয়ে আছি যে পাহাড়ের মতো সমস্যা, পাহাড়ের মতো আবর্জনা এখানে রয়েছে। এই আবর্জনা উনি ভেবেছিলেন 4 ফুট বা 5 ফুট নিচ থেকে চলে আসবেন, কিন্তু ওনাকে আলটিমেটলি 10 ফুট 12 ফুট নিচে যেতে হয়, সেখান থেকে কাজ করে উঠে আসতে হয়। আজকের দিনে এটা হয়েছে, স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে, মেশিন ইনস্টলেশনের কাজ চলছে, মেশিন এসে গেছে। আমরা আশাবাদী উনার কথা মতে যে আগামী 15 দিনের মধ্যে, উনি 7-8 দিন বলছেন, আমি ধরে নিচ্ছি আগামী 15 দিন পর থেকে আমাদের যে স্বপ্ন, এই যে লিগেসি ওয়েস্ট, যে ওয়েস্টগুলো স্বাধীনতার পর থেকে শুধু শিলচর শহরের লিগেসি ওয়েস্টগুলো এসে এখানে জমা হচ্ছে আবর্জনা, কিন্তু এই জমা হতে হতে একদিন যে এই জায়গাতে আর ফেলা যাবে না, এটা ফুলফিল হয়ে যাবে, সেই কথা আমরা কেউ চিন্তা করতে পারিনি। তো এই চিন্তা না করার জন্য কি হয়েছে, আজকের দিনে শিলচর শহর আবর্জনা মুক্ত করা যাচ্ছে না। কারণ যারা এনজিওরা এই কাজে হাত দিয়েছেন শিলচর শহর থেকে, ওনারা আপনারা চিন্তা করুন যে রিক্সা পুলার দিয়ে এই জাবড়া কালেকশন করে ওইখান থেকে এসে এখানে ফেলে যাচ্ছেন, কিন্তু লক্ষ্য করেছেন যে রাস্তা নেই, ঢোকার ব্যবস্থা নেই, রিক্সা তো দূরের কথা, কোনো গাড়ি আসছে না, আমাদের গাড়ি রেখে আসতে হচ্ছে। এই অবস্থায় এখানে কি করে এসে আবর্জনা ফেলবেন আর শিলচরকে আবৰ্জনা মুক্ত করবেন, তার উদ্দেশ্যে এই কাজ আমরা হাতে দিয়েছি। আমি ভাবি যে আগামী যেতিয়া আহিব তেতিয়াহ'লে মানুহে কিমান এইটো সাৰ্ভাইভ মানুহ নহয়, মানুহেতো নোৱাৰিব, বস্তু দুখনমান লাগিব। ইয়াত ডাম্পাৰ প্লেচেছ চিষ্টেম বুলি চিষ্টেম এটা আছে, সেই বস্তু গাড়ীখন লাগিব, গাড়ী আনি ডাষ্টবিনৰ সৈতে লৈ আনিব, ইয়াত ডাইৰেক্ট আনি ইয়াত ডাঙৰ কনভেয়াৰ এটা থাকিব। জানো বাছাৰ যে বিষয়টো মই ক'লোঁ, মানে এটা বেগৰ মাজত ষ্টিল আহিল, গ্লাছ আহিল, পলিথিন আহিল, প্লাষ্টিক আহিল, এইবিলাকে বেলেগ বেলেগভাৱে সেইবিলাক সেই ট্ৰমেলটো ছেগ্ৰিগেশ্যনটো যে আছে, সেই ট্ৰমেলটোত হ'ব। ট্ৰমেলটোত ঘূৰিখিনি চব পাৰ্টখিনি বেলেগ হৈ যাব। কাঁচ একফালে যাব, কাঁচ মেটেলখিনি, মেটেৰিয়েল একফালে যাব, আপোনাৰ অৰ্গেনিকখিনি ৱেষ্টখিনিতো গুচি যাব, প্লাষ্টিকখিনি হট ব্ল'ৰেৰে আঁতৰাই দিব, যোনখিনি হেভি মেটেৰিয়েল থাকিব, গ্লাছ, গজাল, মেটেল, যোনখিনি হেভিখিনি থাকি যাব তাত ট্ৰমেলৰ ভিতৰত, সেইখিনি আমি বেলেগ কৰি দিম। 2টা কনভেয়াৰ দুফালে ওলাই যাব, প্লাষ্টিকখিনি লাইট ৱেইট যোনখিনি ওলাই যাব, আৰু হেভি যোনখিনি থাকিব মেটেল, গ্লাছ, সেইখিনি ইফালে ওলাই যাব, ছেকেণ্ড কনভেয়াৰটোতে ওলাই যাব। কিমান দেৰি হ'ব, কি কৈছে, কিমান বাৰ শুৰু হ'ব এইটো, কেতিয়া ষ্টাৰ্ট হ'ব? ছাৰেতো কৈছিলে সোনকালে লাগে বুলি, উইদিন আমি 1 উইকত ডেমনষ্ট্ৰেশ্যন আৰম্ভ কৰি দিম বুলি ভাবিছোঁ। মেচিনটো ষ্টাৰ্ট কৰিবলৈ 1 উইক 10 ডেজৰ ভিতৰত। ফুল ফ্লেজ কেতিয়া হ'ব? ফুল ফ্লেজত আপুনি 10 ডেজ 15 ডেজৰ ভিতৰত, এইটো মান্থৰ ভিতৰতে আমি। আপোনাৰ ভাল নামটো? মন ময়ূৰ বৰদলৈ। কোম্পানী शिलचर के जिला क्रीड़ा संस्थान के क्रिकेट इंडोर हॉल में श्रद्धा के साथ बराक उपत्यका भित्तिक थांगटा प्रतियोगिता आयोजित किया जा रहा है। इस प्रतियोगिता में विभागीय तौर पर कई वरिष्ठ कार्यकर्तागण मौजूद रहकर कार्यक्रम को चार चांद लगा रहे हैं। बराक घाटी भित्तिक आयोजित इस प्रतियोगिता में संगठन के सभापति W विनय सिंह, मुख्य अतिथि एडिशनल SP सुब्रत सेन तथा गेस्ट ऑफ ऑनर के पद पर एशियाड मेडलिस्ट जयदीप दास, ऑर्गेनाइजिंग कमेटी के चेयरमैन पूर्णेंदु दास, नयन चांद सिंह जो कि HOD हैं मणिपुर डिपार्टमेंट GC कॉलेज के मौजूद थे। इसके अलावा O नीलू सिंह, H रंजीत सिंह, पिंकू रंजन पाल जो कि कीड़ा भारती के संपादक हैं मौजूद थे। इनके अलावा स्पॉन्सर अरूप चौधरी तथा KH बुद्ध चंद्र सिंह, कछार जिले के थांगटा एसोसिएशन के सभापति भी मौजूद रहे। कार्यक्रम में जिला संपादक विक्रमजीत सिन्हा भी मौजूद रहे। ये विक्रमजीत सिन्हा ने संदर्भ में विस्तारित खुलासा भी किए। প্রথমে আপনার নামটা জানতে চাই। Namaskar. My name is W. Vinay Kumar Singh. I am as a president of Assam Thangta Association. Now going on with Kasar District Thangta Championship. Now going on, I am very grateful today. So I thanks to the organizing committee of the championship and the executive body of the Kasar Thangta Association. Thangta is an Indian martial art self-defense form which is recognized by Indian Olympic Association in the year 2006 along with Thangta Federation of India. And
Fortunately, luckily, the State Thangta is granted recognition by the School Game Federation of India in the year 2011. And like the children of different states of India, the children of our Assam state also have been participating various programs conducted by School Game Federation of India. And in the year 2019, Ministry of Youth Affairs and Sports, Hello India, already recognized our Thangta Association. So, the Thangta players avail from the Hello India monthly, say, amount of rupees 10,000 per month for 1 year. We have got. And then, just now, at present also, from the different districts of Assam, total numbers of 12 players are ready to participate the forthcoming Hello India to be held from June 4th. So we are very glad. So what are the aims and objectives the of aims this and Thangta? object of our Thangta is like this other martial art. We are want to expand or extend to worldwide about such type of sports. Can girls play? Their players should be girls also, boys also. But luckily, our self-defense for the women's girl students, self-defense recognized by the Sarva Shiksha granted us lots of opportunity. So that type of martial art is going on, but unfortunately, till today, we have not got any certificate or recognition from the Assam government. But we have submitted different memorandum to the MLA of Lakhimpur constituency and MLA of Silchar and Sunai and even our chief minister also. But till today, we have not got any perfect result about our demand. Thank you. What are the aims and objectives of Thangta and what is its history? এই থাংটা খেলাটোৰ উদ্দেশ্যটা কি আৰু কিভাবে এইটো প্ৰস্পৰাছ হ'ব বুলি ভাবে? থাংটা খেলাটা নিজৰ সেল্ফ ডিফেন্স আৰু নিজৰ ডিসিপ্লিন মানে সব কাজ থাকি সেল্ফ ডিফেন্স সব কাজ থাকি খেলাটা বহুত ভালো। আজি বৰাকত একটা ঐতিহাসিক দিন, ইয়াতে ইমান ডাঙৰ প্ৰতিযোগী হৈছে বা ইমান খেলুৱাৰসকল ভাগ লৈছে ইয়াত, তো এটা আনন্দৰ বিষয়। ইয়াত বিভিন্ন বয়সৰ খেলুৱাৰ মই দেখি আছোঁ, তেখেতৰ ভৱিষ্যত কিভাবে উজ্জ্বল হ'ব বুলি ভাবে আপুনি? ভাবোঁ এইটো কেইটা ভাবি সব আশা ওপৰতে সব মানুহে কিছু এম কৰি কৰিব লাগিব, যিটো ভৱিষ্যত ল'ৰা ছোৱালীৰ কাৰণে বহুত ভাল আৰু নিজৰ হেল্থটো ভাল থাকিব, সব ক্ষেত্ৰত ভাল হ'ব, নিজৰ ডিচিপ্লিন ভাল থাকিব। থাংটাটো প্লেয়াৰ যদি হয় নিজৰ পৰিৱেশটো চেঞ্জ হ'বই। বয়স সীমা কি লাগে? এইটো বয়স সীমা এখানে থাকে না, 5 ইয়ার্স হলে করতে পারে। এইটো এফিলিয়েশ্যন পাইছে নেকি? এফিলিয়েশ্যন কাছাৰ ডিষ্ট্ৰিক্ট আসাম থাংটা থাকিলৈকে আসাম থাংটা ফেডাৰেশ্যন অফ ইণ্ডিয়া থাকিলৈকে অলিম্পিকত পাইছে নেকি? অলিম্পিক আগত অলিম্পিক ৰিকগনাইজ কৰিছে, তাৰপাছত মাজে প্ৰব্লেমৰ কাৰণে বহুতটা গেম মানে ষ্টেণ্ড বাই কৰিছে, এইখানে মানে ষ্টেণ্ড বাই কৰিছে। বৰাক কিংবা অসমৰ মাজত এই খেলটোৰ প্ৰচাৰ প্ৰসাৰ লৈ আপোনালোকে চৰকাৰৰ ওচৰত কোনো আবেদন পত্ৰ কৰিছিলে নেকি বা কৰিছিলে বা কিবা কোনো চাৰা পাইছে নেকি? সরকার থেকে পাই না করে স্কুল গেম মানে যে সময় স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়া যেটাতে পার্টিসিপেট করছে এই সময় ভালো মতো এটাকে সরকার থেকে এডুকেশন ডাইরেক্টর থেকে আমি মানে আমি এখন এপ্লাই করে থাকি, কিন্তু এখন পর্যন্ত ভালো মতো পাই না। আপুনি দীর্ঘদিন ধরে খেলার লগত জড়িত আছে,
এই খেলাৰ যোগেদি কেউ ৰাজ্যিক বা ৰাষ্ট্ৰীয় স্তৰত ভাল ৰিজাল্ট কৰিব পাৰিব বুলি ভাবে নেকি আপুনি? অঁ, আমাৰ এইখন বৰ্তমান খেলত অসম হৈ কিনি বহুতটা ল'ৰা ছোৱালী আৰু কি কয় আছাৰ বহুতটা মেডেল আজি পোৱা দেখা পাইছোঁ। আপুনি কোনো আশা ৰাখিছে নেকি? নাৰাখিছে, আকৌ ভাল হৈ গ'ল। এইখনটো 151 152 পাৰ্টিচিপেট কৰিছে। নেক্সট 200 शिलचर शहर के जल यातायात परिसेवा तथा जल निष्कासन परिसेवा को सामान्य किए जाने के उद्देश्य को सामने रख रांगीर खाल का सफाई कार्यक्रम हाथों में लिया गया है। विधायक दीपान चक्रवर्ती ने 24 अप्रैल को अपने बलबूते पर श्रमिकों को लगाकर रांगीर खाल का सफाई अभियान शुरू किया था। इस क्षेत्र में उन्होंने 6 दिन व्यापी सफाई अभियान का दौरा भी किया। नाव पे बैठकर गंदगी पूर्ण क्षेत्र में उन्होंने करीब 3 घंटे तक पूरे इलाके का दौरा किया और जल्द से जल्द इस संदर्भ में जल निष्कासन परिसेवा सामान्य किए जाने में हर प्रकार की कदम उठाने का लोगों से आश्वासन भी प्रदान किए। স্টার্ট করিও। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আপনি এখানে দর্শন করলেন এবং সাফাই অভিযান আমরা দেখলাম কিছুটা হয়েছে। কি প্ল্যান, কি উদ্দেশ্য আজকে? আপনারা সবাই জানেন যে গত 1 বছর বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে সিআইডিএফের ফান্ডের অধীনে আমাদের এই যে রাঙ্গির খাল, সিঙ্গির খাল, চিরুখাল অনেক খাল রয়েছে। এই খালগুলো বোথ সাইড গার্ডওয়াল করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। বিগত বোর্ডও চেষ্টা করেছিল, আমিও বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে চেষ্টা করছি। যেহেতু সিআইডিএফের ফান্ডে বর্তমান সরকার কিছুটা নিয়মনীতি দিয়ে দিয়েছেন, নতুন নির্দেশিকা এসেছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে। তো এই সমস্যা কাটিয়ে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, মাননীয় অশোক সিংহলজিকে অনুরোধ করেছি, তাদের মাধ্যমে আশা রাখছি যে আগামী 15-20 দিনের মধ্যে সেটা টেন্ডার হবে, টেন্ডার প্রসেসিং হবে। কিন্তু টেন্ডার প্রসেসিংয়ের আগে বর্ষা এসে গেছে। আপনারা লক্ষ্য করেছেন যে বর্ষার জন্য একটু বৃষ্টি হলে শিলচর জলমগ্ন হয়ে যায়। তাই কিছুটা রেহাই শিলচরবাসীকে দেওয়ার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। গত 24 তারিখে এই যে খাল আপনারা দেখতে পাচ্ছেন, এই খালটা খননের জন্য নৌকার উপর লেবার দিয়ে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করেছি আমরা। 7 দিনে আজকের দিনে আরেকবার পরিদর্শন করলাম। তো আপনাদেরকে আমি একটু বলছি যে ক্যামেরাটা যদি একটু ওইদিকে দেখান তাহলে জনসাধারণ দেখতে পারবেন যে জল অন্ততপক্ষে আজকের দিনে যাচ্ছে। এই জল যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, জল আমরা দেখিনি। এখানে আবর্জনা পাহাড় ছিল, মাটি ছিল, কিন্তু এই লেবাররা কষ্ট করে এই 7 দিনের মাথায় প্রায় অ্যারাউন্ড 1 কিলোমিটার কাজ করেছেন, তাতে আমরা জল দেখছি। ফ্লো কিছুটা কম রয়েছে। ফ্লো কমের কারণ হলো উপর দিয়ে, অর্থাৎ কলেজ রোড বাজারের পয়েন্টে যারা লোকরা আবর্জনা ছুড়ে দিচ্ছেন নালাতে, সেখানে আবর্জনা স্তূপ হয়ে আছে। এই আবর্জনা আজকের থেকে আমি নির্দেশ দিয়েছি সেটা সরানোর জন্য কলেজ রোড বাজারে ওনারা কাজ করবেন। আগামী 5-7 দিন আরও কাজ এখানে করতে হবে। তারপরও জলের ফ্লো আসবে না, কারণ আজকে আমরা যতটুকু পরিদর্শন করেছি তারপরে অ্যারাউন্ড আরও 2 কিলোমিটার জায়গা রয়েছে যেখানে পুরো মাটি রয়েছে, পুরো আবর্জনা রয়েছে, জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো সেটাকেও ফ্রি করতে হবে। তো আমি আশা করছি যে আরও 30 থেকে 35 দিন সময় আমাদের লাগবে সেটাকে পুরোপুরি ফ্রি করতে। তাহলে আমি ভাবি যে এইবারের বর্ষায় শিলচরবাসীকে অন্ততপক্ষে 50-60% যাতে জমা জলের সমস্যার সমাধান হয় সেটা আমরা করে নিতে পারবো। পার্মানেন্ট এটা কোনো সলিউশন না, কিন্তু পার্মানেন্ট সলিউশন নেক্সট উইন্টারে আমরা আশাবাদী যে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা এই গার্ডওয়াল বানাতে পারবো। এই মুহূর্তে এই যাত্রায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমার হয়ে যিনি ওয়াটার রিসোর্সের কাজ রাখছেন রাজেশ কুমার দাস, যিনি প্রাক্তন পুর কমিশনার, বর্তমান কাছাড় জেলার সহসভাপতি রয়েছেন দেবাশিস সোম, যিনি আমার হয়ে পৌরসভার কাজ দেখছেন। অনেকেই দলের কার্যকর্তা ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়ে এই কাজকে পরিদর্শন আমরা করি। বিগত 24 তারিখ যারা সকলে মিলে, কার্যকর্তা বন্ধুরা সকলে মিলে আমাকে আন্তরিক সহযোগিতা করেছেন, তাদের জন্য আন্তরিক ধন্যবাদ তাদেরকে জ্ঞাপন করছি। শুধু একটা কথা আপনাদের মাধ্যমে শিলচরবাসীকে অনুরোধ করতে চাই। আপনারা লক্ষ্য করছেন যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখানে একটা রাস্তা রয়েছে, তারপর খাল, আর পরবর্তীকালে ওই পাশে আর একটা রাস্তা। ওই পাশে আপনারা রাস্তা দেখেছেন যে রাস্তা কিছুটা রয়েছে, কিন্তু রাস্তা ছোট হয়ে গেছে। তার মানে কি এনক্রোচমেন্ট রয়েছে। স্বাধীনতার পর থেকে আমি ভাবি যে বিজেপি যারা সরকার ছিল, এই সরকারে কোনো শাসন ব্যবস্থা ছিল না, যার জন্য এই লোকেরা রাস্তাগুলো এনক্রোচ করেছেন। সেটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক, সেটা আমি হলেও করতাম। যে যদি আমাকে কিছু না বলা হয় সেখানে আমি আমার ঘরের এরিয়াটা বাড়ানোর জন্য চেষ্টা করতাম, কিন্তু শাসন ব্যবস্থা না থাকায় এটা এনক্রোচমেন্ট হয়ে গেছে। আমি তাদেরকে অনুরোধ করে জুড়ে নিবেদন করছি, সুন্দর শিলচর গড়ে তোলার লক্ষ্যে
আবর্জনা মুক্ত শিলচর তোলার লক্ষ্যে ট্রাফিক কনজেশন ফ্রি শিলচর গড়ে তোলার লক্ষ্যে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনারা নিজের থেকেই এনক্রোচমেন্ট ফ্রি যদি করে দেন তাহলে আপনাদের লাগবে আগামী 3 বছরে আপনারা একটা সুন্দর শিলচর, যে শিলচর আপনারা কম্পেয়ার করতে পারবেন দিল্লি বোম্বের সাথে। এই শিলচর আপনারাই নিজে উপহার। जयपुर चिरी इलाके में नदी मार्ग में यातायात परिसेवा का नाव बुरी तरह खराब हो गया था, जिसके चलते गांव पंचायत सभानेत्री चंद्रकला सिंह ने अपने निजी प्रयास के चलते चिरी से डिस्का जाने के राजमार्ग यानी जिसे हम लोग नौपथ भी कह सकते हैं, नदी मार्ग के यातायात परिसेवा को नाव प्रदान कर सामान्य तौर पर चालू किया। गौरतलब है कि इस दिन के कार्यक्रम में विधायक मीर कांति सोम तथा दूसरे हस्तीगण मौजूद रहकर कई कार्यक्रम में भाग लिए और लोगों के सहयोग में जुटते देखे गए। এই যে মেশিন দিয়ে এখন তৈরি হচ্ছে, এটার মধ্যে মেশিন সিস্টেম আছে। তাছাড়া একটা গ্রাইন্ডিং যেটা দেওয়া হয়েছে, 1 ঘন্টায় আপনি 10 কিলো গ্রাইন্ডিং করতে পারবেন। বেসন, চানা থেকে বেসন তৈরি করতে পারবেন। বাজারে 1 কিলো বেসনের দাম কত? 80 টাকা। আর 1 কিলো যদি চানা হয় তাহলে চানার দাম 70 টাকা। তাহলে 10 টাকায় কি বেসন তো 140 টাকা। হ্যাঁ, 140 টাকার নিচে পাবেন না বেসন। তা এই 70 টাকা দিয়ে আপনার ডাবল এটা যখন করবেন, কারেন্ট কনজাম্পশন হবে। কারেন্ট কনজাম্পশন যদি হয়, এটা মোটর যেটা লাগানো হয়েছে কারেন্ট কম কনজাম্পশন হবে এবং এটাতে আপনি অধিক আয়। এই গ্রামের মানুষ হলদির প্যাকেট বাজার থেকে কিনে নেয়। আজকে যদি নিজে হলদি বাড়িতে আছে, সেই হলদিটাকে গুঁড়ো শুকিয়ে যদি গুঁড়ো করে নেন, কম পয়সায় আপনার বাড়ির সঞ্চয় হবে, সঙ্গে পাড়াতেও আপনার ঘর থেকে নিয়ে যাবে। ছোট মোটো একটা কাউন্টার করতে পারবেন। আপনি বিকেলবেলা ব্যাগে করে নিয়ে আসেন, দোকানগুলোতে কাউন্টার সেট দিয়ে দেবেন। ওইটাতে যদি একটা ব্যান্ড আছে, একটা ব্যান্ড মেরে দেবেন, একটা স্টাম্প বানিয়ে নেবেন, প্লাস্টিকের উপরে টাপ্পা মারবেন, একদম আপনি রোদে শুকিয়ে নেবেন, বিকালে একটা প্যাকেট করতে পারবেন কোনো বিনা খরচে। প্লাস্টিক প্যাকেট করে বাইরে একটা আপনার ফার্মের নাম দিয়ে দেবেন বা লিখে দেবে যে রাধুনি যেরকম আছে সেইভাবে আপনার নাম দিয়েও করতে পারেন, আপনার বাচ্চার নামেও করতে পারেন, বা একটা এনজিও যে এসএসজি গ্রুপ আছে এই নাম দিয়েও আপনি করতে পারেন। আপনাদের এসএসজি গ্রুপ আছে কি না? আছে, সেই জন্য ওইটাকে কাজে লাগাবেন। আপনাদের কি হয়, এসএসজি গ্রুপে অনেকে এই কাজ করেন না, আপনারা কি করে টাকা ভাগ করে নেন, টাকা নিয়ে দিয়ে দেন, এই মাসে এত সুদ দেবে, সামনে বছর সে নেবে, এইভাবে এইটাতে কাজ দেবে। আপনারা যদি এই হলদির মতন আরেকটা কিছু বানান, তাহলে অনেক বড় আপনারা একটা ইন্ডাস্ট্রি করতে পারবেন। আপনারা জানেন এই যে লিজ্জত পাপড় মহিলারা গুজরাটে শুরু করেছিল, মহিলারা রাজস্থানে, আর এই পাপড় বাড়ি বাড়ি দোকান দোকানে বিক্রি করতো। আর এক সময় আজকে লিজ্জত ওয়ার্ল্ড ব্র্যান্ড হয়ে গেছে, কয়েকশো কোটি টাকার কোম্পানি হয়েছে। মহিলারা কাজ করছে, হোয়াইট ড্রেস আর এই দিদি যেরকম ড্রেস লাগিয়েছেন ওই ড্রেস লাগিয়ে লিজ্জত ফ্যামিলি হয়ে গেছে, পাপড়ের ফ্যামিলি। এইভাবে ইন্ডাস্ট্রি বড় হয়, নিরাশা হবেন না। সরকারের এই সুবিধাগুলো নেন, সাবসিডি ওয়েজ। আমাদের ডিআইসি রয়েছে, ডিআইসি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার রয়েছে, সেখানেও আপনারা 35% আজকে যেভাবে বন্টন হয়েছে, এখানে বন্টনের মাধ্যমে আজকে আমাদের লগে আমাদের বিধায়ক পর্যন্ত উপস্থিত আছেন। তাই গতকালকে আসার কথা ছিল, কিন্তু তাইনের দায়িত্ব বদরপুরে ছিলেন। তাই বদরপুর গতকালকে দায়িত্বটা পালন করে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আজকের প্রোগ্রামটা অতি সুন্দর আর সুষ্ঠুভাবে পালন করা হয়েছে। আগামীতেও আমি অনুরোধ রাখবো সবাইকে যে আমরা শক্তিশালী হয়ে কাজ করলে আগামীতে আমরা প্রচুর গরিব মানুষগুলাকে আমরা আরও জিনিসগুলা বন্টন করতে পারবো। আশা করি আগামীতে আরও অন্যান্য বহুজন আমাদের গরিব মানুষগুলা যারা পেয়েছে না তাদেরকে আমরা হাতে তুলে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের কার্যকর্তাকে যে আপনারা কম সময়ে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমি আশা করব আগামী দিনেও আরও ভালো মতে আমরা কাজকর্মগুলো করে যাব। এই বলি আমার ছোট বক্তব্য এখানে শেষ করি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের
समाचारों में लेते हैं एक छोटा सा विराम। Nesa Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only resident. Khairun Nesa Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only residential women's college in Barak Valley, affiliated to the prestigious Assam University, Silchar, offering honors in English, economics, political science, history, and Bengali, along with various past courses. Khairun Nesa Begum Women's College has all the modern and state-of-art facilities and infrastructure. Visit Khairun Nesa Begum Women's College, Badarpur. University of Science and Technology, Meghalaya. Unveil your inherent qualities and achieve academic excellence. To fulfill your higher education dreams, join USTM, the People's University. Your university, bringing together leading academicians, synergizing their expertise, exploring students' talents and empowering them with need-based world-class education. University of Science and Technology, Meghalaya, your destiny for a brighter future. University of Science and Technology, Meghalaya, the most emerging and largest private university of Northeast. Join USTM. ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং पॉइंट शिलंगपट्टी शिलचर। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक
और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही लाया, दिया हो सर्दी बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। समाचारों के अगले चरण में क्षेत्र के सरहदपल्ली क्षेत्र में पिछले कुछ दिनों से बिजली न रहने पर इलाके के लोगों की जनजीवन अस्त व्यस्त हो गया है। इस दिन क्षुब्ध नागरिकों ने एसडीओ कार्यालय का घेराव किया और जल्द से जल्द बिजली संयोग प्रदान किए जाने का मांग भी रखा। উঠে রাখি বৃষ্টি আইলে আর উঠে দেওয়ার না উঠে রাখি সব বৃষ্টি আই গেছে। এই যে আমরা যে কানেকশন রসুলি উত্তরাঞ্চলের যে ট্রান্সফর্মার কানেকশন যেটা
এটা বিগত 50-60 বছর আগে রইব মানে এটা পুরানা কানেকশন রাস্তা উঠে গেছে এখন খুঁটিগুলা নিচে হয়ে গেছে হাত দিয়ে ধরা যায় তারের কানেকশন যা দিয়ে বাচ্চারা হাত দিয়ে ধরতে পারবো এই তারগুলো দুলিয়া থাকার কারণে বারবার করে চিকন তার হ্যাঁ আর ট্রান্সফরমারটা এমন অবস্থা টার্নিংয়ের মধ্যে রাস্তা টার্নিংয়ের মধ্যে যে কোনো মানুষের যদি কোনো হয় মানে একটু রাস্তা সাইডে যায় তাহলে শর্ট খাইয়া করবো গরু বাছুর সবসময় শর্ট খাই এই ট্রান্সফরমারটা একদম মানে খোলা অবস্থায় বান্ধিয়ে রাখা হয়েছে কানেকশন ট্রান্সপোর্ট ভেরিফিকেশন করলে মানে দেখা যাব কীরকম অবস্থায় আছে আমরা সকলে মানে টাউন সংলগ্ন এলাকার মধ্যে এরকম ট্রান্সফরমারটা রাখা হয়েছে রাস্তার কিনারও এই ট্রান্সফরমারের খুঁটিগুলো উঠাইয়া ট্রান্সফরমারটা উঠাইতে লাগবো আর তারগুলা ভালো তার দিয়া মানে কানেকশনটা করতে লাগবো আনাইলেও খুব আমরা অসুবিধাতে আছি আর কারেন্ট তো আমরা হওয়া যান না মানে কালকে রাত্রে থেকে কারেন্ট নাই ওখান পর্যন্ত কারেন্ট নাই ওখান যদি কারেন্ট ছাড়া হয়েছে বেলা বাজে 2-2:30 হ্যাঁ ছাড়ার পরে তার দিয়ে পড়ছে কারেন্ট ফাটি গেছে দিনের দিন কারেন্ট থাকে না আমরা এই অবস্থায় আমরা বসবাস করি আর মানে আমরা খুব কষ্ট আর কি করবে আমরা তো আন্দোলন করতে হইব আমরা ধর্ণা দিতে হইব আর এছাড়া আমরা কী করবো আমরা আন্দোলনের তো আর কোনো রাস্তাই নাই কারণ আমরা যখন এসডিও স্যারের কাছে নালিশ দিচ্ছি বর্তমানে টাইম 5টার সময় দেবা খুঁজছি টাইম খুঁজছি একটা গিয়ে আমরা সকল চিন্তাধারা করবা ব্যবস্থা করবা দুদিন আসলে তৈলে তো আমরা এই কাজ করতে লাগবো তাহলে আমরা ডিসকানেকশন করে রাখি দেবো আমরা এরকম মানুষ সার ক্রিয়া করবো আর মানুষ মরবার রাস্তা আমরা রাখি লাগে डोलू स्कूल में छात्र भर्ती को लेकर अभिभावक कर्मचारी शिक्षक शिक्षिकाओं के बीच नाराजगी का माहौल बना हुआ है। एक तरफ जहां स्कूल कर्तृपक्ष से कुछ पैसे ले रहे हैं तो इसी दौरान बागान क्षेत्र के लोगों का कहना है कि वे लोग क्यों पैसे दें क्योंकि सरकारी तौर पे शिक्षादान को निःशुल्क तौर पे घोषित कर दिया गया है। इधर स्कूल कर्तृपक्ष का कहना है कि स्कूल में चौकीदार की नियोजन तथा सुरक्षा की व्यवस्था को सामने रख कई क्षेत्रों में कई लोगों को अस्थायी तौर पर रखा जा रहा है। इनकी तनख्वाह दिए जाने के उद्देश्य को सामने रख यह अर्थ राशि लिए जा रहे हैं। मुद्दे को लेकर द्विपक्षीय रूप में बागान श्रमिक तथा स्कूल कर्तृपक्ष के प्रधान शिक्षिका ने अपने अपने सफाई प्रकट की। कैसे जे प्राइवेट कोई एक चौकीदार रखते इटार लगिन बोले पैसा नेওয়া হয় মানে ভর্তি ফি তো এটার কারণে মানে আমি কইছি যে এটা প্রাইভেট না গভর্নমেন্ট স্কুলটা শিক্ষকরা কই তো হে আপনি গিয়া শিক্ষকরে কথা কো প্রধান শিক্ষকরে তো আমি কথা কইছি না পাইছিও না চিনিও না কে শিক্ষক প্রধান শিক্ষক ঠিক আছে ভর্তি ফি 280 কত ক্লাস 6 আর ক্লাস 9 250 350 ক্লাস 6 280 আর ক্লাস 9 250 350 এটা যে আমি মেমো কইছি মেমো আমারে দিছে না মেমো দিছি কিন্তু মেমো দিছে না আমারে ঠিক আছে এটা কেনে এই যে আমরা স্কুলে টিচার এখন নিচে নাম জানো নি নামটা কইয়া দিও নামটা তো জানি না আজকে আমরা ডলু এলাকার অভিভাবকবৃন্দ আমরা স্কুলে আইছি আমরা বিগত দিনেও আমরা স্কুলে আইছি প্রত্যেকবারই এই সমস্যা যখন আমাদের এই এলাকার এমই স্কুল ও হাই স্কুল থেকে 3 জন মানুষের সারা বছর লাগে ঠিক আছে আর একটা যেটা কথা হলো তারা ভর্তি হইতে পারে না ভর্তি হতে পারে না এটা তখন আমরা ছাত্র সংখ্যা এখন স্কুলে 1500 লিখতে ডেস্ক বেঞ্চ নাই রুম নাই টিচার নাই গতবারও সেম আমরা সমস্যা হয়েছে এবারও আমরা অ্যাডমিশন টেস্ট নেওয়ার সময় গতবারের মতো কইছে যে আমরা মেরিট অনুযায়ী 50 তো 1500 ক্রস করে দিব এবার 1500 এখনও তো টোটাল আইছে না সব তো অ্যাডমিশন নিছে না আইব মোটামুটি ধরি লাইন কম তো ওই হিসাবে আমার ডেস্ক বেঞ্চ নাই কিচ্ছু নেই তবু আমরা ওই দিন আমরা যে এমএলএ এলাকার যে মিসবাউল ইসলাম তাই নাকি আমরা একটু রিকোয়েস্ট করিয়া কইছিলাম যে 10 জন পারলে আমি দিতাম আর কি আমার টিচারের লগে মাতিয়া তাই কইছিলাম যে পারইতে 5-10 জন দিলেন তো আমি টিচারের লগে একটা সিদ্ধান্তে আইমু রয়্যাল মিটিংয়ে বলছি যদি আমরা পারি এমএলএর সম্মান রক্ষার্থে আমরা ওই 5-10 জনকে দিয়ে দিই ক্লাস 9-এ তাই কইছেন 6 টাইম দেখছেন তাই অসুবিধা তাই কইছেন না 6-এ লাগতো না আপনারা ক্লাস 9-এ যদি পারেনতে 10-12 জন দিয়া দিই তখন আমার টিচাররা লই আমি বলছি মিটিং হইব আর যদি আমি পারি এমএলএর সম্মান রক্ষার্থে দিতাম আর কিছু না এমএলএর দিকে চাইয়া আমি একটা কথা বারবারই আছে রাইট টু আমরা সামনে তো একটা হাতিছড়া স্কুল নতুন আইছে তো মডেল স্কুল আপনি দেখুন যা সুন্দর স্কুল আপনি ছবি দেখলে দেখবা আমার মোবাইলে দেখা যায় শাহনাজ তারারে এত সুন্দর স্কুল আইছে আমার কয়েকজন ছাত্র গার্জিয়ানরা নিয়ে গেছে ইচ্ছা করিয়া ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এখন যদি একান্তই পায় না আমি আমার নিয়ম লঙ্ঘন করিয়া আমি যে কিছু করবো এটা একটা নিয়ম তো আমি বানাইছি নিয়মটা কিন্তু ভাঙতাম আমি
शिवचर के नेताजी स्कूल में छात्र भर्ती किए जाने के दौरान छात्र छात्राओं के अभिभावक से पैसा वसूली तथा टेस्ट एग्जाम दिए जाने पर लोगों में नाराजगी का माहौल बना हुआ है। इस कार्रवाई के चलते तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए कुछ पत्रकारों द्वारा पूरे मुद्दे को सोशल मीडिया में उछाल दिया गया और जिसके चलते स्कूल कर्तृपक्ष के कार्यकर्ता तथा शिक्षक शिक्षिकाओं को बेहद शर्मिंदगी का शिकार होना पड़ा। इस संदर्भ में उनका आरोप था कि गैर जिम्मेदाराना तौर पर स्कूल में 3,500 रुपये कर लिया जा रहा है, जो कि सरासर गलत है। इस संदर्भ में पैसे वापसी के दौरान पूरे मुद्दा मीडिया के सामने उभर कर आया तथा इलाके के कई युवा वर्ग द्वारा पूरे मुद्दे को आम जनता के समक्ष रखा गया। पुलिस प्रशासन की मौजूदगी में दोनों को हिरासत में लिया गया और कानूनी कार्रवाई बहरहाल पुलिस प्रशासन कर रही है। না টাকাটা কে দিরা আপনার টাকা কে দিরা কে টাকা দিরা এটা আপনি আপনি কেন আইছেন না আপনি কেন আইছেন আমার মোবাইলে দেখুন তাই না আমারে কইছে না ও ভালো হইছে তো প্রুফ পাইলাম আমারে তাই কইছে না আমারে অন্য মানুষও কইছে কিন্তু এখন ভালো হইছে প্রুফটা পাইলাম তো না আপনি কেন আইছেন তো আপনি কেন আইছেন না না আপনি কেন এখানে আইছেন কেনতে তার কাছে তার বাড়িতে কেন গেছিল আপনি কে পাঠাইছে আমি রিপোর্টার আপনি তার বাড়িতে কে পাঠাইছিল আপনারে কেন প্রিন্সিপাল স্যারে পাঠাইছেন আপনার তার বাড়িতে আমি তো তোমার নাম কইছি কোন জায়গা আমি তোমার নাম কইছি না তো না না আপনি কেন তার বাড়িতে কেন গেছেন আপনি আমি তো কইছি না তো ঘুষ নিছুন আপনি না না আমি যেটা কইছি না 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 আমি কথা কইছি না দিদি আমি তান লগে তো তার নামই নাই তান বাড়িতে কেন গেছো আমি সুদীপটা চাকরি করি করে আমি সবে টাকা লইছি না তো তান টাকা তো আমি লইছি না আপনি তান বাড়িতে কেন গেছেন ওটা কোন আগে না আপনি কিতা রাখছিলা তার কাছে পয়সা রাখছিলা আমি এখন টাকা রাখছি না তাই না আমার স্যারে পাইছই না যে কিতা লইছিলা এতে কে কি ঘটনা তো শুনলাম যে নেতাজি স্কুলে বলে অ্যাডমিশন করতে গেলে ডোনেশন দিতে লাগে, তো ওইটার পারপাসেই আমরা হসপিটালের সিকিউরিটি সে যেটা মাতলো যে 3,500 টাকার মতন বলে দিছিল, ওই টাকাটা ঘুরাইবার লাগিয়া তারা ওখানে আইছে। শুনলাম যতদূর তারা বলে নেতাজি স্কুলেরই মানুষ, তারা গেছিল ওই আমরা সিকিউরিটির ঘরে গিয়া পাইছে না পাওয়ায় ওই ওখান হসপিটালে এসে টাকা দেওয়ার লাগে। গত 2-3 দিন থেকে আমার কাছে জানাশোনা কয়েকজনে একটা অভিযোগ করছিল যে শিলচর নেতাজি স্কুলের স্টুডেন্ট ভর্তি করতে গিয়ে ক্লাস 6-এর স্টুডেন্ট ভর্তি করতে গিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে এবং ফেল হয়েছে, যারা ডেস্ক বেঞ্চ ডোনেশন নিয়ে পরীক্ষা নেওয়া হওয়ার। তো যে রাইট টু এডুকেশন অ্যাক্টের আন্ডারে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি এবং হিমন্ত বিশ্ব শর্মা গরিব স্টুডেন্টের ফ্রিতে পড়াশোনার লাগে সব ব্যবস্থা করছেন, এটা শুনিয়ে আমার খারাপ লাগছে। এর লাগে আমি আজকে প্রিন্সিপাল দেবাঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা কইছিলাম, সিআরসিসির সঙ্গে আমি ফোনে কথা কইছিলাম এবং তারা ইনডাইরেক্টলি মানছেন যে তারা ডোনেশন নেন ম্যানেজমেন্ট কোটায় কিছু কোটা আছে বলে তারা, এবং আমি রাইট টু এডুকেশন অ্যাক্টের আন্ডারে জানি এরকম কোনো কোটাই নেই। তাই আমি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছিলাম এবং তারপরে দেখা গেছে যে আমি একটা প্রাইভেট হসপিটালে জব করি এবং এই হসপিটালেরই একজন দাদা নাইট গার্ড, উনি আজকে ওনার মেয়েরা ভর্তি করছেন, যেটা আমি জানতাম না, আমার কাছে অন্যরা অভিযোগ ছিল। ওনার বাড়িতে রাতে 8টা আজকে ভর্তি হয়েছেন এবং ওনার বাড়িতে রাতে 8টার সময় একটা মেয়ে একটা ছেলে গেছে পয়সা ঘুরিয়ে দিতে এবং তাঁরে কর গিয়া যে আপনি কেন দিলুরে কইলা, দিলুর কাছে কমপ্লেন কেন করা, তাঁরে ট্রেনিং দেন। আমার তাই ফোন করছেন যে আমি তো আপনারা কিছু কইছি না, আপনারা আমার এইরকম কর। আমি ঠিক আছে, তারা তুমি তো ডিউটিতে আছে ডাক দাও, আমি আইরাম আমার বাড়ির দুর্গাপল্লি থেকে আইসি। তারপরে দেখা যায় মেয়েটা 3,500 টাকা নিয়ে আইসে, যে স্যারে পাঠাইছুন, দেবাঞ্জন স্যারে পয়সা পাঠাইছুন। আমার একটা দাবি, আমি এফআইআর করছি, যেহেতু একটা মেয়ে ছেলে গেছে বাইক পুলিশে নিয়ে আসছে, যদি স্যার না এলে আমি এফআইআর করবো এবং মিনিস্ট্রি আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা বিচার চাইবো যে এরকম গরিব মানুষরা যাবে হ্যারাসমেন্ট করা হয় সরকারি স্কুলে, এটা যাতে শাস্তি হয়। रामकृष्ण नगर क्षेत्र में पटवारी कार्यालय में बड़े पैमाने पर घोटाले की दौड़ चल रहा है। एक तरफ जहां वसुंधरा मिशन के तहत लोगों को जागरूक किया जा रहा है, तो इसी दौरान कुछ दलाल चक्र की ओर से लोगों को शोषित किया जा रहा है और 3-4 सरकारी कार्यकर्ताओं की लापरवाही के चलते पैसे वसूली का जोरों पर चल रहा है। बहरहाल जल्द से जल्द इस संदर्भ में कड़ी कार्रवाई किए जाने के उद्देश्य को सामने रखते हुए रामकृष्ण नगर के विधायक घटनास्थल पर पहुंचकर सर्कल ऑफिस का जायजा लिया और कार्यकर्ताओं को चेतावनी भी दिया। मुद्दे को लेकर पीड़ित प्रभावित लोगों ने भी अपने वक्तव्य रखे। রামকৃষ্ণ সার্কুলে যে আইসুন যে প্রবলেম দেখুন এই বিষয়ে আপনি কি ব্যবস্থা নিবা? কারণ ব্যবস্থা তো
ব্যাপার হয়েছে আমি বহুত দিন থেকে সার্কুল অফিসের বিষয়ে শুনলাম সার্কুল আইলে মানুষের প্রপার সার্ভিস পান না আওয়ার কারণ আজকে ওইটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দিনরাত্রে কইয়া যেটা করাপশন ফ্রি কথা আর সব ডিপার্টমেন্টও আজকের দিনে যদি দেখি আমরা করাপশন ফ্রি হয়ে গেছে একমাত্র এই সার্কুলও এখনও কিছু উল্টাপাল্টা রয়েছে আজকে আওয়ার কারণ হইল যে আগামী দিন থেকে যাতে এই মানুষ যাতে আইয়া সার্কুল অফিসে যাতে কোনো ধরনের হেরানি হয় না এটার লাগে আইসলাম সার্কুল অফিসার নাই সার্কুল অফিসার করিমগঞ্জ গেছেন বাকি সার্কুলের যে স্টাফ সব স্টাফকে হইয়া গেছি আগামী দিনে এইগুলা জিনিস হইলে কোনোভাবে বরখাস্ত করা হইতো না কারণ মেইনলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বসুন্ধরা যে স্বপ্নের যে প্রকল্প এই প্রকল্প কিছু কিছু স্টাফর লাগে সার্কুল অফিসও মায়ের খাত আর মানে এই বিষয় তো এই প্রবলেম তো মানে বিগত বহু বছর থেকে চলি তো এই প্রবলেমের লাগে মানে কে বিশেষ করে কে দায়ী থাকতে পারে এই সার্কুল অফিসে যেই দায়ী হোক আগামী দিনে আজকে কইয়া গেলাম আগামী দিনে দেখুন যে দায়ী বইটা রেখেছে ব্যবস্থা নয় আচ্ছা ঠিক আছে সার্কুল অফিসের এই যে নামজারি বা বিভিন্ন কাজ নিয়ে যে সাধারণ মানুষ ভুক্তভোগী হর এই বিষয়ে যে আজকে বিধায়ক যে নিজে সার্কুল অফিসে আইয়া যে ভিজিট করিয়া গেছেন এই বিষয়ে আপনি কি করবেন আমি জানি 2009 ইংরেজিতে আগে আমরা একজন সাব রেজিস্ট্রার অফিসর মরি আগে আমরা সাব রেজিস্ট্রার অফিসর দলে লইয়া গেছি না আমরা রেকর্ড দেখছি আমরা রেকর্ড দেখছি মানুষের দলিল রেজিস্ট্রারই করিয়া দিছি এরপরে যাই হোক কিছু বেড়াচেরা লাগি গেল কি সরকারের 2009 ইংরেজিতে আইন পাস করলো যে ডিসির পারমিশন বাধ্যতামূলক ডিসির পারমিশন না হলে রেজিস্ট্রারি হইতো না কিন্তু তখন হওয়া হয়েছে যে একজন দুস্থ ব্যক্তি কেউ যদি মারা গেছে যে ইমার্জেন্সি ছাড়া তো মানুষ জমি বিক্রি করে না তো সে কীভাবে করতো পারমিশনটা কত দিনের ভিত্তি পাইতো তখন ওই যে 1 মাসের ভিতরে একজন মানুষের পারমিশন পাইতো এমন কিন্তু 1 বছর থাকতো কোনো একটা পারমিশন হয় না সেই জন্য আমরা এমএলএ কাছে কইছি যে আমরা যাতে ইজি সহজভাবে হয় এবং কয়দিন বাদে বাদে এখন আগে ও ডকুমেন্ট লাগে ডিসি অফিস থেকে কেন এসব হবে আইন পাস করা হয়েছে যেভাবে তো যেভাবে ডকুমেন্ট দেওয়া হয় সেভাবেই দেওয়া হয় হ্যাঁ হারে এই ব্যাপারে কোনো টাকার মাত্রা আচ্ছা তো বিধায়ক যে এই যে তড়িঘড়ি যে এই ব্যাপারে যে আইসই না এই যে পদক্ষেপটা লইছই না আপনারা এই বিষয়ে কি কইবা বিধায়কের যে এই যে ইয়েটা বিধায়কের যে পদক্ষেপ নিচ্ছেন আমরা খুশি আছি কিন্তু আসলে তো অফিসারকে পাইছি না পরবর্তীতে দেখা যাব যদি পরিবর্তন ঘটে তাইলে তো নাগর ভালো নাগরের বিধায়ক খুঁজছেন পরবর্তীতে আবার আচ্ছা আপনার নাম আমার নাম শৈলেশ नाथ। सिलचर के मेहरपुर टेंचिंग ग्राउंड में ट्रक परिसेवा न पहुंचने पर लोग परेशानी झेल रहे हैं। ट्रक चालक इस राजमार्ग पर ट्रक को लेकर जाने में कतराते हैं क्योंकि हाल सड़क का इतना बेहाल है कि इस क्षेत्र में कभी भी दुर्घटना की वारदात हो सकती है। हालांकि ठेकेदारों द्वारा टेंडर के जरिए इस सड़क के निर्माण कार्य करीब 1 साल पहले करने का बात था। प्रशासन की लापरवाही, ठेकेदारों की अनदेखी तथा आम जनता की आवाज़ बुलंद न होने पर आखिरकार लोग परेशानी में झेल रहे हैं और गार्बेज लेकर पहुंच रहे इस क्षेत्र में ट्रक अक्सर दुर्घटना के शिकार हो सकते हैं। मुद्दे को लेकर पीड़ित प्रभावित लोगों ने जल्द से जल्द कदम उठाने के लिए मांग भी रखे हैं। আমি একচুৱেলি ইয়াত এই ইণ্ডাষ্ট্ৰিয়েল চিটটো বনাবলগীয়া আছিল কিন্তু আপোনালোকৰ এই এৰিয়াটোত কি হ'ল আমি যেতিয়া খান্দিছোঁ বিম বানিবলৈ তলত পূৰা গাৰ্বেজ আপ টু 7.5 ফিট পূৰা গাৰ্বেজ হৈ আছে ফটোগ্ৰাফ চব থৈ দিছোঁ আমি যেতিয়া খান্দি আছোঁ আমি একচুৱেলি বিম বহাব পৰাই নাই পোষ্ট আৰু বিম বহাব পৰাই নাই আমি বহুত ডিগ কৰি 7.5 ফিট তললৈকে গ'লোঁ তাৰপৰা আপোনাৰ বিম আনিলোঁ তলত 10 ইঞ্চি ৱাল গাঠিলোঁ উঠাই আনি তলত ৰেড চইল দি ওপৰখনত ওপৰলৈ আনি ফ্ল'ৰিংখন কৰিলোঁ ইয়াত ফ্ল'ৰিংখন কৰি পোষ্ট লগাই টিং লগালোঁ এইখিনি লগাই আমি কি কৰিলোঁ মেচিনখিনি ডেলিভাৰ কৰি দিলোঁ কাৰণ কি যেতিয়ালৈকে টিং নাহে আমি মটৰখিনি চলাব নোৱাৰোঁ হেভি মটৰ ইয়াত মই থৈছোঁ বৰষুণত ইয়াত টিং নাছিলে কাৰণে ইয়াত টিং লাগিছে এইকেইদিনত বস্তুখিনি ইয়াত আছে এই 3 ফেজ কানেকশ্যন আপোনালোকৰ মিউনিচিপালিটিৰ ফালৰ পৰা দিয়া গৈছে আমি সেই 3 ফেজ কানেকশ্যনটো এতিয়া এনেই গ্ৰাইণ্ডিং মেচিন চলাবলৈ আনি থৈছিলোঁ এতিয়া 3 ফেজ আমি ভিতৰলৈকে আনিম ভিতৰলৈকে অনাৰ পাছত মটৰকেইটা চলাম কাম আৰম্ভ কৰিলে আমি ডেমনষ্ট্ৰেশ্যন এটা এনেই কৰি চাম কেনেকুৱা চলিছে তাৰপৰা এই আপুনি বাৰ ছাইডবোৰ যে দেখিছে এই ছাইডবোৰ এই লেগেচি ৱেজবোৰ যেতিয়া ক্লিন হৈ যাব এই ছাইডবোৰত ৱাল উঠি ওপৰত এলুমিনিয়ামৰ জালি কৰি গৰু চৰু নোসোমাবলৈ বন্ধ হৈ থাকিব কিন্তু এতিয়া মৰা নাই কাৰণ কি আপোনালোকৰ যোনখিনি লেগেচি ৱেষ্ট আছে সেইখিনি কমপ্লেইনে আনি এইফালে সোমোৱাব মানে কমপ্লেইনখন এইডোখৰ ৰ'লে এইফালে আনি মানে সেই এৰিয়াটো আমাক লাগে সেইখিনি ক্লিন হোৱাৰ পিছত আমি সেই গোটেই বাউণ্ডেৰীটো আমি ক্ল'জ কৰি দিম এতিয়া মানে কিমান দিন লাগিব আৰু মানে এইটো ইনষ্টলেশ্যন মেচিনটো এই আমাৰ মানুহ আহি আছে তাত আছে মানুহ ইনষ্টলেশ্যনৰ কাম চলি আছে আমাৰ ইনষ্টলেশ্যনৰ আৰু আপুনি হাৰ্ডলি ধৰক আমি 1 উইকৰ ভিতৰত আমি গোটেই কামখিনি
ডেমনষ্ট্ৰেশ্যন কৰিব পৰা কৰি দিম। এনেইতো প্লানটো আমি চলামেই 1 yearলৈকে, আপোনালোকক দেখাবলৈ ষ্টাৰ্টিং কৰিবলৈ আমি 1 weekৰ ভিতৰত কামটো ষ্টাৰ্ট হোৱাৰ পিছত আপুনি ফাৰ্ষ্ট লিগেচি যেটো আছে এইটো কৰিব, লিগেচি কৰিব এট দ্য চেম টাইম মানে এইটো কৰিব নাই। মানে চাওক আপুনি ধৰক জুন মানে বৰষুণ আৰম্ভ হৈ গ'ল, মাজত মই 1 মাহ টাইম এটা পাম, মে' মাহটো পাৰোঁ, তেতিয়ালৈকে মই লেগেচি ৱেষ্টখিনি ক্লিন কৰি কেনেকৈ ইয়াক প্ৰচেছ কৰিব পাৰোঁ চাই লওঁ। ইন দ্য মিন টাইম যোনখিনি লেগেচি ৱেষ্ট ৱেষ্ট আহিব, সেইকাৰণে আমি ৱেষ্টৰ বেগ অপোনেণ্ট আমি লৈ আহিছোঁ। আপোনালোকৰ মিউনিচিপালিটি ৰিকুৱেষ্টত যে আমাক ৱেষ্টটো ট্ৰিট কৰি দিব লাগে, আমি এই প্লানটো অকণমান ইন'ভেট কৰি ৱেষ্টটো যে আমি দিব পাৰোঁ বেগ অপোনাৰ, আমি চিষ্টেমটো লৈ আনিছোঁ। তো আমি এডজাষ্ট কৰি দিম তেতিয়া। ৱেষ্টটো আমি প্ৰথমতে আৰম্ভণিতে লেগেচি ৱেষ্ট কৰি ৱেষ্টখিনিও নি চাম কেনেকৈ কি প্ৰগ্ৰেছ কৰিম। এই যে আপোনাৰ ৱেষ্টটো আছে এইটো কিমান দিন টাইম লাগিব মানে ক্লিয়াৰ কৰোঁতে? লেগেচি ৱেষ্টটো লেগেচি ৱেষ্টটোতো আপোনালোক বহুত লেগেচি ৱেষ্ট আছে এইফালে, চ' টাইম লাগিব অকণমান। আমি যদি মাজত 3-4 মাহ এৰি দিওঁ বৰষুণৰ দিনকেইটা, অকণমান ধৰক নেক্সট 6 to 7 monthsৰ ভিতৰত এণ্টায়াৰ ছাইডটো ক্লিয়াৰ হৈ যাব। মানে এনাদাৰ 1 year? 1 year আপুনি ফ্ৰম টুডে মানে গোটেইখিনি আপোনাক ক্লিয়াৰ কৰি দিবলৈ। নাই এইটো মানে লিগেচি ৱেষ্টটোতো আপুনি কৰিব। মূল কথাটো প্ৰশ্নটো হ'ল মানে ৱেষ্টটো যিটো আহি থাকিব সেইবিলাক এতিয়া কি ক'ত ডাম্প হ'ব না আপুনি কিবা কৰিব? নহয়, একচুৱেলি এইটো মেচিন আছে লেগেচি ৱেষ্ট ট্ৰিটমেণ্ট মেচিন। কিন্তু যেতিয়া আপোনালোকৰ মিউনিচিপালিটি এক্সিকিউটিভ অফিচাৰে ক'লে যে আমাৰ ৱেষ্টটো ট্ৰিট কৰিব লাগে, আমি ৱেষ্টৰ কাৰণে সৰু ট্ৰমেল আনিছিলোঁ। এই সৰু ট্ৰমেল এখন আনিছিলোঁ, বেগ অপেনাৰ আনিছোঁ আৰু মেচিন আছে ভিতৰত। আমি ৱেষ্টটো ট্ৰিট কৰিম, ইয়াত এডজাষ্টমেণ্ট কৰি দিম। তাৰপৰা যেতিয়া লেগেচি ৱেষ্টখিনি ক্লিন হ'ব, গোটেই ছিষ্টেমটো আপোনালোকে ৱেষ্টৰ কাৰণে ইউজ কৰিব পাৰিব। যেতিয়া লেগেচি ৱেষ্টটো ক্লিন কৰি হৈ যাব, আমি বৰ্তমানৰ কাৰণে সৰুকৈ দিছোঁ এইটো। তো ওৱান্স এইটো হৈ যায়, আপুনি গোটেই ছিষ্টেমটোৱে ৱেষ্টৰ কাৰণে ইউজ কৰিব পাৰিব, তেতিয়া লেগেচি ৱেষ্টৰ কাৰণে হৈ যাব। ৰিচাইক্লিং প্ৰচেছটো কি হ'ব? ৰিচাইক্লিং নহয়, ইয়াত ৱেষ্টটো ছেগ্ৰিগেশ্যন কৰি দিব। ৱেষ্টটো ছেগ্ৰিগেশ্যনৰ প্ৰচেছটো কি আছে? ছেগ্ৰিগেশ্যনৰ কনভেয়াৰ থাকিব, ট্ৰমেল থাকিব, তাত আপোনাৰ কনভেয়াৰটো দি যাব, গৈ প্লাষ্টিকখিনি বেলেগ হ'ব, বলিং মেচিন আছে, তাত প্লাষ্টিকখিনি কম্প্ৰেছ হ'ব, অৰ্গেনিক পাৰ্টখিনি কম্প'জ বনিবলৈ কম্প'জ গ্ৰাইণ্ডাৰ এটা আছে, গ্ৰাইণ্ডাৰখিনি আহিব, সেইখিনি চব পাৰ্টকৈ বেলেগ হৈ যাব কনভেয়াৰৰ পৰা। মেটেল বেলেগ হ'ব, প্লাষ্টিক বেলেগ হ'ব? সেই মেটেলটো আঁতৰাবলৈ আমাক এজন মানুহ আমি যোনজন ইয়াত ৰাখিম, তেওঁ যেতিয়া বস্তুবোৰ আহিব তেওঁ মেটেল গ্লাছ এইখিনি ছেপাৰেট কৰি দিব, তাৰপিছত বস্তুখিনি যাব। যেতিয়া ইনগ্ৰেশ্যন কৰিম মানে যেতিয়া আমি ডেমনষ্ট্ৰেশ্যন কৰিম তাৰে ভিডিঅ' আপোনালোককো মাতিম, এবাৰ প্ৰচেছটো কেনেকৈ হয় চাই ল'ব পাৰিব। ডিফাৰেঞ্চিয়েশ্যন যেতিয়া হ'ব সেইটো কি বেলেগ বেলেগ মানুহৰ জৰিয়তে হ'ব? যেনে আপুনি প্লাষ্টিকটো বেলেগভাৱে ওলাব, কাঁচ বেলেগভাৱে ওলাব, টিনা আৰু ষ্টিলৰ যিবিলাক আছে সেইবিলাক আমাৰ একচুৱেলি 2জন মানুহ লাগিবই লাগিব। 2জন মানুহ থাকিব, যদি যেতিয়া বেগকেইটা ভৰাব এইটো চেক কৰি দিব। তাত মানে মেটেলখিনি ছেপাৰেট হ'ব, সেই যোনটো ডাঙৰ ট্ৰমেল পিছফালে আছে তাত ডাঙৰ পাৰ্টিকেলখিনি থাকি যাব, সৰু পাৰ্টিকেলখিনি তাতে পৰি যাব। তথাপিও আমাৰ 2জন মানুহে থাকোঁতে যেতিয়া মেচিনত বস্তুবোৰ ভৰায় তেতিয়া তেওঁ থাকিবই। सिलचर के साउथ पॉइंट स्कूल में आयोजित 3 दिवसीय ग्रीष्मकालीन शिविर का आनुष्ठानिक तौर पर समापन समारोह आयोजित किया गया। स्कूल के छात्र छात्राओं ने कई रंगारंग सांस्कृतिक कार्यक्रम पेश कर दर्शक श्रोताओं का दिल जीत लिया। इस दिन के कार्यक्रम में स्कूल की अध्यक्षा तथा दूसरे वरिष्ठ शिक्षक शिक्षिका छात्र छात्रा और दूसरे हस्तियों की मौजूदगी में कार्यक्रम रंगारंग भावभीनी मनोरंजनपूर्ण तरीके से संपन्न हुआ। बाद में विजेताओं के बीच पुरस्कार वितरण कार्यक्रम भी आयोजित किए गए। The word Lavani is derived from Lavanya, meaning beauty.
उदारबंद क्षेत्र में माइक्रो फाइनेंस परियोजना के आधार पर हिताधिकारियों के बीच चेक वितरण किया गया, जिसके चलते हिताधिकारियों में काफी हद तक उत्साह की माहौल देखने को मिली। মন্ডলের অপর সভাপতি যিনি রংপুরের দায়িত্বে আছেন, উনাকে বরণ করবেন সভানেত্রী মহাশয়া। আমরা আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের সূচনা করলাম বিগত 6 এপ্রিল। এবারে সংবর্ধনা দিবেন আমাদের ডিস্ট্রিক্টের চৌধুরী মহাশয়কে, সভানেত্রী মহাশয়া। আমাদের উপস্থিত আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্ট মহাশয়, আমার শিলচর থেকে আগত সুদর্শন চৌধুরী মহাশয় ও আমার বক্তব্য শুরু করছি। আপনারা সবাই জানেন আজকে এই চাইল্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এটা দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম আমরা 6 এপ্রিল আমাদের সম্মানীয় এমএলএ স্যারকে নিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করেছিলাম। আজকে শেষ পর্যায়ে এই চাটমন্ডল অনুষ্ঠানে আপনারা সবাই অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, সেই জন্য আমি আপনাদের আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন যে ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানটা শুরু হবে, আপনারা একটু ধৈর্য সহকারে। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। 7 दिन के अंदर ही मेहरपुर टेंचिंग ग्राउंड में शुरू होगा गार्बेज निष्क्रमण का कार्य। बिहार राजमार्ग पर यातायात परिसीमा में झेलनी पड़ी विधायक को परेशानी। सिलचर जिला क्रीड़ा संस्थान के इंडोर हॉल में आयोजित हुआ थांगटा प्रतियोगिता। बराकाठी के विभिन्न खिलाड़ियों ने उत्साह के साथ दिया योगदान। रांगीर खाल सफाई अभियान को सामने रखते हुए विधायक दीपायन चक्रवर्ती ने नाव के जरिए क्षेत्र का किया दौरा। सरकारी जमीन हड़पे जाने पर की जाएगी कड़ी कार्रवाई। जयपुर चिरी यातायात परिसेवा को लेकर कापरंगा गांव पंचायत क्षेत्र में सभानेत्री चंद्रकना सिंह ने दिया नाव। यातायात परिसेवा सामान्य होने पर लोगों में देखी राहत की माहौल। बिहार बिजली परिसेवा के चलते शरदपल्ली क्षेत्र के लोगों ने विभागीय एसडीओ के कार्यालय का किया घेराव। जल्द से जल्द बिजली का सहयोग देने का किया गया मांग। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।